প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা কেমিস্ট্রি ল্যাবে টাইট্রেশন সম্পর্কিত ল্যাব করেছেন তাদের জন্য প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আমি লক্ষ্য করেছি আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্লাস করেন, কিন্তু ভাইভাতে সঠিকভাবে অ্যান্সার দিতে না পারার কারণে আপনারা ভালো রেজাল্ট থেকে পিছিয়ে পড়েন। তো আপনারা যাতে করে ভালো রেজাল্ট করতে পারেন, এই জন্যই আমার আজকের আয়োজন। তো ভিডিওটির মূল পর্ব শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। বেশি কথা না বলে চলুন মূল পর্বে যাওয়া যাক। আমি প্রথম শুরু করতেছি অ্যাসিড বেস টাইট্রেশন দিয়ে। কোশ্চেন নাম্বার 1-এ আছে, হোয়াট ইজ এ স্ট্যান্ডার্ড সলিউশন? বাংলায় হয় এরকম, প্রমাণ দ্রবণ কি? অ্যান্সার হবে এ সলিউশন হুজ স্ট্রেংথ ইজ এ কারেক্টলি নন ইজ কল্ড এ স্ট্যান্ডার্ড সলিউশন। অর্থাৎ যার ঘনমাত্রা নির্ভুলভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। এখন আমরা কোশ্চেন 2-তে চলে যাই। হোয়াট ইজ এ নর্মাল সলিউশন? নর্মাল দ্রবণ কি? A solution containing 1 gram equivalent mass of the solute per liter of the solution is called a normal solution. দ্রবণের প্রতি লিটার দ্রবীভূত পদার্থের 1 গ্রাম সমমান ভরযুক্ত দ্রবণকে নর্মাল দ্রবণ বলে। বন্ধুরা, আমি অনেক কোশ্চেনেরই বাংলা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স? প্রাথমিক প্রমাণ বস্তু কি? A substance is known as primary standard if it is available in high degree of purity, if it is readily soluble and its solution in water remains as such for long time. Example, oxalic acid, sodium carbonate, potassium dichromate, sodium oxalate, etc. বাংলায় হয় এরকম, একটি পদার্থকে প্রাথমিক মান বলা হয় যদি এটি উচ্চ মাত্রার বিশুদ্ধতায় পাওয়া যায়, যদি এটি স্থিতিশীল এবং বায়ু দ্বারা প্রভাবিত না হয়, যদি এটি বাতাসে আর্দ্রতা অর্জন বা হারায় না, যদি এটি সহজে দ্রবণীয় হয় এবং পানিতে এর দ্রবণ থাকে দীর্ঘ সময়ের জন্য। উদাহরণ, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম অক্সালেট ইত্যাদি। এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 4-এ, হোয়াট ইজ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স? গৌণ প্রমাণ বস্তু কি? দ্য কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট আর নো ফাউন্ড ইন পিওর স্টেট অ্যান্ড ইট ইজ নট possible to which accurately in a chemical balance to make a standard solution and the strength of the solution changed for a long time is called secondary standard substance. বন্ধুরা, একটি কথা বলে রাখি, এই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সের বিপরীত। এক্সাম্পলটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ইটিসি। যে সকল রাসায়নিক পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এবং রাসায়নিক ভারসাম্যে সঠিকভাবে ওজন করে একটি আদর্শ দ্রবণ তৈরি করা সম্ভব হয় না এবং দ্রবণের শক্তি দীর্ঘ সময়ের জন্য পরিবর্তিত হয়, তাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। উদাহরণ, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি। কোশ্চেন নাম্বার 5, what type of standard are sodium hydroxide and oxalic acid? Sodium hydroxide is a secondary standard and oxalic acid is a primary standard substance. Question number 6, what do we standardize the supplied sodium hydroxide solution first? Answer, because sodium hydroxide is a secondary standard substance. Question number 7, what type of standard are sodium carbonate and hydrochloric acid? Answer, sodium carbonate is a primary standard and hydrochloric acid is a secondary standard substance. Question number 8, define molarity. Molarityর সংজ্ঞা দাও। It is defined as the number of gram molecules of a substance or solute in 1 liter of the solution. দ্রবণের 1 লিটারে একটি পদার্থ বা দ্রবণের গ্রাম অণুর সংখ্যা হিসাবে এটি সংজ্ঞায়িত করা হয়।
কোশ্চেন নাম্বার 9, ডিফাইন মোলালিটি। মোলালিটির সংজ্ঞা দাও। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ গ্রাম molecules অফ এ সাবস্টেন্স অর সলিউট ইন 1 kg অফ দ্য সলভেন্ট। দ্রাবকের 1 কেজিতে একটি পদার্থ বা দ্রবণের গ্রাম অণুর সংখ্যা হিসাবে এটি সংজ্ঞায়িত করা হয়। কোশ্চেন নাম্বার 10, ডিফাইন নর্মালিটি। নর্মালিটির সংজ্ঞা দাও। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস অফ এ সাবস্টেন্স অর সলিউট ইন 1 লিটার অফ দ্য সলিউশন। এটি দ্রবণের 1 লিটারে একটি পদার্থ বা দ্রবণের গ্রাম সমতুল্য সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। কোশ্চেন নাম্বার 11, আর মোলালিটি অ্যান্ড মোলারিটি সেম? মোলালিটি এবং মোলারিটি কি একই? নো, মোলালিটি অফ এ সলিউশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1000 grams of the solution, whereas molarity tells us about the number of moles of the solute present per liter of the solution. না, দ্রবণের মোলালিটি 1000 গ্রাম দ্রবণে উপস্থিত দ্রবণের মোলের সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যেখানে মোলারিটি দ্রবণের প্রতি লিটারে উপস্থিত দ্রবণের মোলের সংখ্যা সম্পর্কে আমাদের বলে। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ এ মোল? মোল কি? মোল ইজ দ্য ইউনিট ইউজড to define the number of chemical substance present in a substance. It is the amount of substance which consists of the same number of chemical units as there are atoms in exactly 12 grams of pure carbon 12. মোল হলো একটি পদার্থে উপস্থিত রাসায়নিক পদার্থের সংখ্যা নির্ধারণ করতে ব্যবহৃত একক। এটি এমন পদার্থের পরিমাণ যা ঠিক 12 গ্রাম বিশুদ্ধ কার্বন 12 পরমাণুর মতো রাসায়নিক এককগুলির সমান সংখ্যক নিয়ে গঠিত। কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন নর্মালিটি, মোলারিটি, molecular mass and equivalent mass? Normality into equal mass equal molarity into molecular mass. Question number 14, what is the relation between equivalent mass of acid and its molecular mass? অ্যাসিডের সমতুল্য ভর এবং এর আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি? Equivalent mass of an acid equal molecular mass divided by basicity. Question number 15, what do you mean by 1.0 m solution? এক মোলারিটি দ্রবণ বলতে আপনি কি বুঝেন? A solution containing 1 mole of solute per liter of solution is 1.0 m solution. প্রতি লিটার দ্রবণের 1 মোল দ্রবণযুক্ত একটি দ্রবণ হলো 1 মোলার দ্রবণ। Question number 16, what is an acid? An acid is a compound which gives hydrogen ions in solution upon dissociation. অ্যাসিড অথবা অম্ল হলো একটি যৌগ যা বিয়োজন দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়। কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ এ স্ট্রং অ্যাসিড? শক্তিশালী অ্যাসিড কিংবা শক্তিশালী অম্ল কি? এ স্ট্রং অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড হুইচ readily dissociates to give hydrogen ions in solution. Example, sulfuric acid. একটি শক্তিশালী অ্যাসিড হলো একটি অ্যাসিড যা দ্রবণে হাইড্রোজেন আয়ন দেওয়ার জন্য সহজেই বিচ্ছিন্ন হয়ে যায়। উদাহরণ, সালফিউরিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ এ উইক অ্যাসিড? দুর্বল অ্যাসিড অথবা দুর্বল অম্ল কি? এ উইক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড হুইচ ডু নট readily partially dissociates to give hydrogen ions in solution. Example, acetic acid. একটি দুর্বল অ্যাসিড হলো একটি অ্যাসিড যা দ্রবণে হাইড্রোজেন আয়ন দেওয়ার জন্য সহজেই বিচ্ছিন্ন কিংবা আংশিকভাবে বিচ্ছিন্ন হয় না। উদাহরণ, অ্যাসিটিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 19, what is basicity of an acid? It is the number of replaceable hydrogen atoms in a molecule of the acid. Question number 20, what is base? ক্ষার কি? A base is a compound which gives hydroxyl ions in solution upon dissociation. একটি বেস হলো, অর্থাৎ এখানে ক্ষার হইতো, একটি ক্ষার হলো একটি যৌগ যা বিয়োজন দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়। হোয়াট ইজ এ স্ট্রং বেস?
শক্তিশালী ক্ষার কি? A strong base is a base which readily dissociates to give hydroxyl ions in solution. Example sodium hydroxide. একটি শক্তিশালী ক্ষার হলো একটি ক্ষার যা দ্রবণে হাইড্রক্সিল আয়ন দিতে সহজেই বিচ্ছিন্ন হয়ে যায়। উদাহরণ সোডিয়াম হাইড্রোক্সাইড। হোয়াট ইজ এ উইক বেস? দুর্বল ক্ষার কি? এ উইক বেস ইজ এ বেস হুইচ ডু নট readily dissociates, partially dissociate to give hydroxyl ions in solution. বন্ধুরা, দুর্বল ক্ষার হচ্ছে শক্তিশালী ক্ষারের বিপরীত। এক্সাম্পল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দুর্বল ক্ষার হলো এমন একটি ক্ষার যা দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেওয়ার জন্য সহজেই বিচ্ছিন্ন হয় না। উদাহরণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। Question number 23. What is acidity of a base? It is the number of hydroxyl ions furnished by a molecule of the base. Question number 24. What is the relation between equivalent mass of a base and its molecular mass? Equivalent mass of a base equal molecular mass divided by acidity. Question number 25. What is titration? অনুমাপন কি? Titration is a common laboratory method of quantitative chemical analysis that is used to determine the unknown concentration of an identified analyte. অনুমাপন হলো পরিমাণগত রাসায়নিক বিশ্লেষণের একটি সাধারণ পরীক্ষাগার পদ্ধতি যা একটি চিহ্নিত বিশ্লেষণের অজানা ঘনত্ব নির্ধারণ করতে ব্যবহৃত হয়। বন্ধুরা, টাইট্রেশনের আরেকটি সংজ্ঞা আছে, সেটি এরকম: A titration is a technique where a solution of non-concentration is used to determine the concentration of an unknown solution. অনুমাপন একটি কৌশল যেখানে পরিচিত ঘনত্বের একটি দ্রবণ একটি অজানা দ্রবণের ঘনত্ব নির্ধারণ করতে ব্যবহৃত হয়। বন্ধুরা, দুটি সংজ্ঞাই আমি দিলাম, আপনাদের যেটি পছন্দ হয় সেটি আপনারা আয়ত্তে নিতে পারেন। Question number 26. What is titrant and titrate? Titrant এবং titrate কি? The reagent of non-concentration is called the titrant and the substance being titrate is termed titrate. পরিচিত ঘনত্বের বিকারককে টাইট্রেন্ট বলা হয় এবং যে পদার্থটি দিয়ে টাইট্রেট করা হয় তাকে টাইট্রেট বলা হয়। Question number 27. What is end point? সমাপ্তি বিন্দু কি? The stage during titration at which the reaction is just complete is known as the end point of titration. টাইট্রেশনের সময় যে পর্যায়টিতে বিক্রিয়াটি সম্পূর্ণ হয় তাই টাইট্রেশনের শেষ বিন্দু হিসেবে পরিচিত। Question number 28. Define indicator. নির্দেশকের সংজ্ঞা দাও। An indicator is a substance which indicates the completion or end point of a chemical reaction between a titrant and titrant by giving a clear change in color at the end point. একটি নির্দেশক হলো এমন একটি পদার্থ যা শেষ বিন্দুতে রঙের একটি স্পষ্ট পরিবর্তন দিয়ে টাইট্রেন্ট এবং টাইট্রেন্টের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার সমাপ্তি বা শেষ বিন্দু নির্দেশ করে। Question number 29. What are the types of indicators used in volumetric analysis? ভলিওমেট্রিক বিশ্লেষণে ব্যবহৃত নির্দেশকের প্রকারগুলি কি কি? Internal indicators, example phenolphthalein esters. External indicators, example potassium ferrocyanide. Self indicator, example potassium permanganate. Question number 30. What are the internal indicators? অভ্যন্তরীণ নির্দেশক কি? Indicators which are added to the titrant which shows sharp change in color at the end point of the titration are called internal indicators. যে নির্দেশকগুলি টাইট্রেন্টে যোগ করা হয় যা নির্দেশনের শেষ বিন্দুতে রঙের তীক্ষ্ণ পরিবর্তন দেখায় তাদের অভ্যন্তরীণ নির্দেশক বলা হয়। Question number 31. What are external indicators? বাহ্যিক নির্দেশক কি? Indicators which interface in the ongoing titration and hence cannot be added to the titrant are added to the drop of titrated mixture externally and which shows a sharp color change at the end point are called external indicators. যে নির্দেশকগুলি চলমান টাইট্রেশনে হস্তক্ষেপ করে এবং তাই টাইট্রেন্টে যোগ করা যায় না সেগুলি বাহ্যিকভাবে টাইট্রেট মিশ্রণের ড্রপের সাথে যোগ করা হয় এবং যা শেষ বিন্দুতে একটি তীক্ষ্ণ রঙের পরিবর্তন দেখায় তাকে বাহ্যিক নির্দেশক বলা হয়। Question number 32. Write down the name of indicator used in standardization of sodium hydroxide with standard oxalic acid solution experiment. সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অক্সালিক অ্যাসিডের মধ্যে টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশকের নাম লিখুন। ফেনফথ্যালিন। Question number
33. Write down the name of indicator used in the titration between sodium hydroxide and hydrochloric acid. Sodium hydroxide এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে টাইট্রেশনের ব্যবহৃত নির্দেশকের নাম লিখুন। মিথাইল অরেঞ্জ। Question number 34. Write down the name of indicator used in a standardization of hydrochloric acid with standard sodium carbonate solution experiment. সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে নির্দেশনে ব্যবহৃত নির্দেশকের নাম লিখুন। ফেনফথ্যালিন অ্যান্ড মিথাইল অরেঞ্জ। Question number 35. What color does phenolphthalein give in acid solution? Phenolphthalein অম্লীয় দ্রবণে কি কালার দেয়? Colorless. What color does phenolphthalein give in alkaline solution? ক্ষারীয় দ্রবণে phenolphthalein কি কালার দেয়? Pink. Question number 37. What color does methyl orange give in acidic solution? অম্লীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ কি কালার দেয়? অরেঞ্জ অথবা রেড। হোয়াট কালার ডাজ মিথাইল অরেঞ্জ গিভ ইন অ্যালকালাইন সলিউশন? ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ কি কালার দেয়? ইয়েলো। কোশ্চেন নাম্বার 39. ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অক্সালিক অ্যাসিড ইন অর্ডার টু প্রিপেয়ার 250 ml 0.1 m সলিউশন। মোলেকুলার ওয়েট অফ অক্সালিক অ্যাসিড। যে কোনো কেমিক্যালের মোলেকুলার ওয়েট কিভাবে বের করতে হয় আপনারা যদি শিখতে চান এই ভিডিওটি খুব ভালোভাবে দেখুন, এই অংশটি খুব ভালোভাবে দেখুন। দেখলে যে কোনো কেমিক্যালের মোলেকুলার ওয়েট আপনারা বের করতে পারবেন। তো এখানে কার্বনের মোলেকুলার ওয়েট হচ্ছে 12। দুইটা কার্বন আছে এই জন্য 2 দিয়ে গুণ হবে, তার মানে 12কে 2 দিয়ে গুণ, তারপরে চিহ্ন হবে প্লাস চিহ্ন, তারপরে হাইড্রোজেনের 1, দুটা হাইড্রোজেন আছে এই জন্য 2 দিয়ে গুণ, তারপরে আবার প্লাস। এখানে বন্ধুরা এখানে অক্সিজেনের আছে 4টা, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16কে 4 দিয়ে গুণ হবে, তারপরে প্লাস। এখানে 2 অণু পানি, পানির আণবিক ভর 18, 2 অণু আছে এই জন্য 18কে 2 দিয়ে গুণ হবে। এগুলো গুণ করে যোগ করলে হবে 126। এখন আমরা লিখতে পারি এইভাবে 1000 ml 1 m অক্সালিক অ্যাসিড কন্টেইন 126 গ্রাম অক্সালিক অ্যাসিড। তাহলে এখন 250 ml এই মানটি যদি আমরা এখানে বসাই তাহলে হবে 250 ml 0.1 m অক্সালিক অ্যাসিড কন্টেইন। যখন আমরা ঐকিক নিয়মে ফেলবো তখন এই 1000টা নিচে আসবে আর এই 250 0.1 এগুলি উপরে গুণ হবে। ক্যালকুলেশন করলে আসবে 3.15 গ্রাম অক্সালিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 40. Calculate the amount of sodium carbonate in order to prepare 250 ml 0.1 m solution. বন্ধুরা একই নিয়মে করব আমরা। 250 মিলি 0.1 মোলার দ্রবণ প্রস্তুত করার জন্য সোডিয়াম কার্বনেটের পরিমাণ হিসাব করুন। মোলেকুলার ওয়েট অফ সোডিয়াম কার্বনেট, এখানে সোডিয়ামে 23, দুইটা আছে এই জন্য 23কে 2 দিয়ে গুণ, এখানে কার্বন হচ্ছে 12 আর এখানে অক্সিজেন 16কে 3 দিয়ে গুণ, গুণ করে যোগ করলে হবে 106। আমরা আবার এইভাবে লিখবো 1000 ml 1 m sodium carbonate solutions contains 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। আর এই যে যেটা চাইছে প্রশ্নে যেটা বলছে 250 ml 0.1 m সেটি আমরা এখানে বসিয়ে দিব, দিলে হবে এটি গুণ হবে আর এই 1000টা নিচে চলে আসবে ঐকিক নিয়মে। ক্যালকুলেশন করলে হবে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট। বন্ধুরা এই যে দুটি দেখালাম মোলেকুলার ওয়েট বের করার দুটি অঙ্ক আমি দিলাম, এই দুটি যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, যদি আয়ত্তে নিতে পারেন তাহলে যে কোনো কেমিক্যালের মোলেকুলার ওয়েট আপনারা বের করতে পারবেন। কোশ্চেন নাম্বার 41. 20 ml of a sodium hydroxide solution is required for neutralization of 25 ml 0.1 m oxalic acid solution. Calculate the strength of the sodium hydroxide. এখানে আমাদেরকে সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ বের করতে বলা হয়েছে। প্রথমে রিঅ্যাকশন প্রয়োজন আছে, আমরা রিঅ্যাকশনটি প্রথমে দেব। তো রিঅ্যাকশন করতে গেলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অক্সালিক অ্যাসিড রিঅ্যাকশন করলে হয় সোডিয়াম অক্সালেট আর পানি। সমতা করতে গেলে এখানে 2 চলে আসবে আর এখানে 2 চলে আসবে। এই ফর্মুলাটি হবে এরকম SAVA ডিভাইডেড বাই NA ইকুয়াল SBVB ডিভাইডেড বাই NB। বন্ধুরা আমার চ্যানেলে যে ভিডিওগুলি আমি দিয়েছিলাম ল্যাবের ভিডিওগুলি, সেই ভিডিওগুলিতে এই ডিভাইডেড বাই NA ডিভাইডেড বাই NB এগুলি ছিল না, আমি সরাসরি এখান থেকে মানটি বসিয়ে দিয়েছিলাম। তাতে করে আপনাদের হয়তো কঠিন লাগতে পারে, তো যদি কঠিন লেগে থাকে তাহলে এই অঙ্কটি এবং এর পরে যে আরো অঙ্ক আছে সেগুলি আপনারা ভালোভাবে প্র্যাকটিস যদি করেন তাহলে যে কোনো কেমিক্যালের স্ট্রেংথ বের করতে পারবেন। এটি খুবই সহজ। এখানে এসএ, এই যে এসএটা সেটা হচ্ছে স্ট্রেংথ অফ অ্যাসিড, এটা হচ্ছে 0.1, এখানে যেহেতু 0.1 m অক্সালিক অ্যাসিড লেখা আছে সেখান থেকে আমরা মানটি পেলাম। তারপরে VA ভলিউম অফ অ্যাসিড, ভলিউম অফ অ্যাসিড হচ্ছে এখানে যে 25 ml। তারপরে SB স্ট্রেংথ অফ বেজ, এটি আমরা বের করব। আর VB ভলিউম অফ বেজ হচ্ছে এই যে 20 ml, এখান থেকে পেলাম। এখন যদি আমরা SB-র মান বের করতে চাই তাহলে এই SB-টাকে যদি বামে রাখি তাহলে হবে এটি আর গুণ করলে এটি উপরে থাকবে SAVA ইন্টু NB উপরে থাকবে আর নিচে থাকবে VBNA। SB-টাকে আমরা বামে রাখি, রেখে সরাসরি মান বসাই, মান বসাইলে এখানে S এর মান হচ্ছে 0.1 আর V এর মান হচ্ছে এই যে 25, NB-র মান হচ্ছে
2 এনবির মান কিভাবে 2 এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে 2 আছে এনবি হচ্ছে নাম্বার অফ বেস এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের নাম্বার হচ্ছে 2 সেই 2টা আমরা এখানে দিলাম ডিভাইডেড বাই এখানে হচ্ছে Na নাম্বার অফ অ্যাসিড এখানে নাম্বার অফ অ্যাসিডের কোনো নাম্বার এখানে নেই বিধায় আমরা 1 দেব আর ভিভি হচ্ছে ভলিউম অফ বেসের 20 সেই 20 বসাবো ক্যালকুলেশন করলে আসবে 0.25 m তাহলে আমরা লিখতেই পারি দ্য স্ট্রেংথ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ 0.25 মোলার Question number 42. Write down the balanced neutralization reaction of sodium hydroxide and hydrochloric acid. রিঅ্যাকশনটি হবে এরকম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করলে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি Question number 43. 20 ml of a sodium hydroxide solution is required for neutralization of 20 ml 0.1 molar hydrochloric acid solution. Calculate the strength of the sodium hydroxide. এটিও আমরা আগে রিঅ্যাকশন করেই করব তো রিঅ্যাকশনে এইভাবে তারপরে আমরা জানি যে SA/VA ডিভাইডেড বাই Na ইকুয়াল SB/VB ডিভাইডেড বাই NB এখানে SA ইকুয়াল হচ্ছে 0.1 m VA হচ্ছে 20 ml V এর মানটা আমরা পাইলাম যে এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভলিউম 20 আর এই স্ট্রেংথটা হচ্ছে এই যে 0.1 এখানে দেওয়া আছে সেই 0.1 তারপরে SB হচ্ছে SB আমরা বের করব আর VB হচ্ছে 20 ml এখান থেকে আমরা পেলাম ভলিউম অফ বেস এখন আগের মতোই আমরা যদি SB কে বামে রেখে যদি মানগুলি বসাই তাহলে হবে এরকম ক্যালকুলেশন করলে হবে 0.1 মোলার তা লিখতে পারি the strength of the sodium hydroxide is 0.1 মোলার Question number হচ্ছে 44 20 ml of an hydrochloric acid solution is required for neutralization of 10 ml 0.1 m sodium carbonate solution calculate the strength of the hydrochloric acid বন্ধুরা এই ক্ষেত্রে অ্যাসিডের স্ট্রেংথ বের করতে বলা হয়েছে আমরা আগে রিঅ্যাকশন করব রিঅ্যাকশনে সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন করলে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড কিন্তু সমতা করতে গিয়ে এখানে 2 চলে আসছে এখানে 2 চলে আসছে আমরা জানি SA/VA ডিভাইডেড বাই Na ডিভাইড ইকুয়াল SBP একই ফর্মুলা এখানে S এর মান আমরা বের করব আর V এর মান হচ্ছে 20 ml এখান থেকে আসছে SB হচ্ছে 0.1 m এই এখান থেকে আসছে আর VB হচ্ছে 10 ml এখান থেকে আমরা পেয়েছি এখন যদি আমরা মান বসাই এই ক্ষেত্রে আমাদের S এটাকে বামে রাখতে হবে S যদি বামে রাখি তাহলে এই দুটো গুণ হবে আর গুণ SB/VB Na এটি থাকবে উপরে আর VA/NB থাকবে নিচে সেক্ষেত্রে আমরা যদি মান বসাই এইভাবে মানটি আমরা পাবো এখান থেকে মানগুলি যদি এখানে বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করলে হবে 0.1 মোলার তাহলে আমরা লিখতে পারি দ্য স্ট্রেংথ অফ দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ 0.1 মোলার বন্ধুরা এখান থেকেই শেষ হয়ে গেল অ্যাসিড বেস টাইট্রেশনের উপরে প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন আমি আরো দিতে পারতাম কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বিদায় 44টা দিয়ে শেষ করলাম আপনারা যদি এই 44টাই আয়ত্তে নিতে পারেন তাহলে অ্যাসিড বেসের উপরে প্রশ্ন করলে আশা করি আপনারা পারবেন এখন আমরা যাব রিডক্স টাইট্রেশনে এখানে রিডক্স টাইট্রেশনের কোশ্চেন নাম্বার 1 এ বলা আছে হোয়াট ইজ অক্সিডেশন এন্ড রিডাকশন রিঅ্যাকশন জারণ এবং বিজারণ বিক্রিয়া কি অক্সিডেশনের when there is a loss of hydrogen or electrons or gain of oxygen is known as oxidation reaction জারণ অক্সিডেশনের বাংলা শব্দ হচ্ছে জারণ যখন হাইড্রোজেন বা ইলেকট্রনের ঘাটতি হয় বা অক্সিজেন লাভ হয় তখন তাকে জারণ বিক্রিয়া বলে এখন আমরা দেখব রিডাকশনের সংজ্ঞা রিডাকশন হচ্ছে when there is a gain of hydrogen or electron or loss of oxygen is known as a reduction reaction বিজারণ রিডাকশনের বাংলা হচ্ছে বিজারণ যখন হাইড্রোজেন বা ইলেকট্রন বৃদ্ধি পায় বা অক্সিজেনের ঘাটতি হয় তখন তাকে বিজারণ বলে Question number 2 How does a redox indicator works an oxidation reduction indicator is a compound which exhibits different color in the exhibits and reduced forms বন্ধুরা এই বিক্রিয়াটি এইভাবে দিতে হবে one of the best redox indicators is the orthophenolphthalein ferrous ion Question number 3 What is the difference between acid base and a redox indicator An acid base indicator is either weak acid or weak base and had a different color from that of its ions বন্ধুরা এটি হচ্ছে অ্যাসিড বেসের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটি আর এখানে বাট অ্যান্ড অক্সিডেশন রিডাকশন ইন্ডিকেটর ইজ এ কম্পাউন্ড হুইচ এক্সিবিটস ডিফারেন্ট কালার ইন দ্য অক্সিডাইজড অ্যান্ড রিডিউসড ফর্মস এইটি হচ্ছে রিডক্স টাইট্রেশনের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটি কোশ্চেন নাম্বার 4 হোয়াট টাইপ অফ স্ট্যান্ডার্ড ইজ পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্সার হবে ইট ইজ এ প্রাইমারি স্ট্যান্ডার্ড Question number 5 What is the function of esters esters এর কাজ কি esters is used as an indicator to detect the end point of the iodometric titration esters reacts with iodine in the presence of iodine to form an intensely blue color complex which is visible at very low concentration of iodine
বাংলা হবে এরকম, আয়োডোমেট্রিক টাইট্রেশনের শেষ বিন্দু শনাক্ত করতে স্টার্স একটি নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। স্টার্স আয়োডিনের উপস্থিতিতে আয়োডিনের সাথে বিক্রিয়া করে একটি তীব্র নীল রঙের কমপ্লেক্স তৈরি করে, যা আয়োডিনের খুব কম ঘনত্বে দৃশ্যমান হয়। Question number 6. What do you mean by iodimetry and iodometry? Iodimetry এবং iodometry বলতে কি বোঝেন? Iodimetry covers titrations with a standard solution of iodine. The process of titration in which used standard iodine solution, it is called the direct titration method. Iodimetry আয়োডিনের একটি পূর্ণাঙ্গ দ্রবণ দিয়ে টাইট্রেশনকে কভার করে, যেমন টাইট্রেশন প্রক্রিয়া যাতে আদর্শ আয়োডিন দ্রবণ ব্যবহার করা হয়, একে বলা হয় ডাইরেক্ট টাইট্রেশন পদ্ধতি। আয়োডোমেট্রিটা হচ্ছে আয়োডোমেট্রি ডিলস উইথ দ্য টাইট্রেশন অফ আয়োডিন লিবারেটেড ইন কেমিক্যাল রিঅ্যাকশনস, ইট ইজ কল্ড দ্য ইনডাইরেক্ট টাইট্রেশন মেথড। বাংলায় হবে এরকম, আয়োডোমেট্রি রাসায়নিক বিক্রিয়ায় মুক্ত আয়োডিনের টাইট্রেশন নিয়ে কাজ করে, একে পরোক্ষ টাইট্রেশন পদ্ধতি বলা হয়। কোশ্চেন নাম্বার 7. রাইট ডাউন দ্য বেসিক প্রিন্সিপল অফ আয়োডোমেট্রিক টাইট্রেশন। আয়োডোমেট্রিক টাইট্রেশনের মূলনীতিটি লিখো। দ্য বেসিক প্রিন্সিপল অফ আয়োডোমেট্রিক টাইট্রেশন ইজ, এখানে এইভাবে হবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিডাইজিং এজেন্ট ইকুয়াল 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ আয়োডিন ইকুয়াল 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ রিডিউসিং এজেন্ট। Question number 8. In order to determine the amount of iron in Morse salt, what standard solution we use in this experiment? মোর্স লবণে আয়রনের পরিমাণ নির্ধারণ করার জন্য আমরা এই পরীক্ষায় কোন প্রমাণ দ্রবণ ব্যবহার করি? অ্যান্সার হবে পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। কোশ্চেন নাম্বার 9. রাইট দ্য ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য এস্টিমেশন অফ কপার আয়নস বাই আয়োডোমেট্রিক টাইট্রেশন। রিঅ্যাকশনটি হবে, প্রথমে কপার সালফেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইডে রিঅ্যাকশন করলে হবে এরকম, তারপরে সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে আয়োডিন যদি রিঅ্যাকশন করা হয় তাহলে হবে এরকম। দেয়ারফর আমরা পাবো এইভাবে, সেই শেষে আমরা লিখতে পারবো 1 মোল কপার সালফেট ইকুয়াল 1 মোল সোডিয়াম থায়োসালফেট। Question number 10. 15 ml of 0.02 molar sodium thiosulfate solution react complete with 10 ml of copper solution. Calculate the amount of copper ion 10 ml solution and per liter of solution. আমরা প্রথমে লিখবো এইভাবে, ভলিউম অফ সোডিয়াম থায়োসালফেট রিকোয়ার্ড টু টাইট্রেট 10 ml of sample equal 15 ml, আর এখানে লিখবো 1 মোল কপার সালফেট ইকুয়াল 1 মোল সোডিয়াম থায়োসালফেট, যেটি আমরা এর আগের রিঅ্যাকশনে পেলাম, আগের কোশ্চেনে পেলাম। তারপরে লিখবো 1000 ml 1 m সোডিয়াম থায়োসালফেট কন্টেইন ইকুয়াল 63.54 গ্রাম, এটি আমাদের জানা। তারপরে 15 ml অফ 0.02 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল লিখবো এটা 15 গুণ, এই যে এখানে যে 15 আছে সেই 15 ইন্টু হবে 0.02, এই যে মোলারটা আছে সেটি ডিভাইডেড বাই 1000, এই যে 1000টা ভাগ হবে উইকিং নিয়মে। তারপর এখানে আমরা যদি মোল থেকে গ্রামে যাই সেক্ষেত্রে আমরা 63.54টা দিব, ক্যালকুলেশন করলে হবে এই 0.019 গ্রাম কপার। 10 ml অফ স্যাম্পল কন্টেন্স আমরা লিখতে পারি এটা 1000 এর ক্ষেত্রে আমরা লিখবো 1000 গুণ হবে, উইকিং নিয়মে 10টি ভাগ হবে, ক্যালকুলেশন করলে হবে এটা। কোশ্চেন নাম্বার 11. হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন অকার্স ইন এস্টিমেশন অফ আয়রন এক্সপেরিমেন্ট? অ্যান্সার হবে রিডক্স রিঅ্যাকশন। Question number 12. Which is an oxidizing agent and a reducing agent in the reaction between potassium permanganate and ferrous sulfate? Answer হবে potassium permanganate is an oxidizing agent and ferrous sulfate is a reducing agent. Question number 13. What is the indicator used in potassium permanganate titration? Potassium permanganate অনুমাপনে ব্যবহৃত নির্দেশকটি কি? No indicator is used because potassium permanganate acts as a self indicator. কোনো নির্দেশক ব্যবহার করা হয় না কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই একটি নির্দেশক হিসেবে কাজ করে। কোশ্চেন নাম্বার 14. Why does potassium permanganate act itself is an indicator? কেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই একটি নির্দেশক হিসেবে কাজ করে? অ্যান্সার হবে in the presence of dilute sulfuric acid potassium permanganate reacts with reducing agent. When all the reducing agent has been oxidized, the excess of potassium permanganate is not decomposed and imparts pink color to the solution. Question number 15. What is the end point in potassium permanganate titrations? Potassium permanganate titration শেষ বিন্দু কি? From colorless to permanent light pink. বর্ণহীন থেকে স্থায়ী হালকা গোলাপি। Question number 16. Why a burette with rubber pins cock should not be used in potassium permanganate titrations? কেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট টাইট্রেশনে রাবার পিনস কক যুক্ত বুলেট ব্যবহার করা উচিত নয়? বিকজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাটাকস রাবার, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট রাবারকে আক্রমণ করে। কোশ্চেন নাম্বার 17. Why should you heat the oxalic acid solution to about 60 থেকে 70 degree before titrating with potassium permanganate solution?
পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে টাইট্রেটিং করার আগে কেন আপনার অক্সালিক অ্যাসিড দ্রবণকে প্রায় 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে গরম করা উচিত? উই হিট দ্য অক্সালিক অ্যাসিড সলিউশন বিকজ without heat it is a slow process as much more energy than the activation power needed to react. Therefore, to increase energy, the temperature should be increased, which is only possible by heating the oxalic acid solution. বন্ধুরা, এই থেকে শেষ হয়ে গেল রিডক্স টাইট্রেশনের প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন। আপনারা যদি এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার শিট আকারে পেতে চান, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। আর গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্টরা যদি এই শিটটি পেতে চান, সেক্ষেত্রে আমার কাছে প্রিন্ট কপি অলরেডি আছে, আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এইটুকু তো আশা করতেই পারি। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।